হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তোমরা যারা আপকামিং 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কথা মাথায় রেখে আমরা শুরু করতে চলেছি প্রতিটি সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, যাতে করে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো এবং 100% স্কোর করতে পারো। আশা করি এই চ্যানেলটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে করে আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাও। আর আজকের বিষয়ে আমি কী নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো চলো আমরা শুরু করি। ওকে, সো আজকে আমাদের যে টপিকটা আছে ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রথম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সো আমরা এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। ওকে, চলো এই চ্যাপ্টারের প্রথম যে সাব ইউনিট যেটা আছে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো আছে আমরা এক পলকে দেখে নেই। প্রথম যে প্রশ্নটা আছে, পর্যায়ন শব্দটি ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবারি। নাম্বার 2, যে প্রক্রিয়ার দ্বারা শিলাস্তর নগ্ন হয় তাকে বলে নগ্নিভবন। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তোমরা এটা মনে রাখবে যে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য। নাম্বার 5, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে যায় তা হলো অবরোহণ। অবহবিকারজাত পদার্থ পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে অভিকর্ষ শক্তির টানে, তা হলো পুঞ্জিত ক্ষয়। নাম্বার 7, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং অন্যত্র অপসারিত হয় তাকে বলে ক্ষয়ী ভবন। প্লাবনভূমি বদ্বীপ হলো অবরোহণ প্রক্রিয়া। ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তার করে নদী। প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপ হলো পর্বত। হিমালয় পর্বতের উচ্চতার ক্রমশ বৃদ্ধির কারণ পাত সংস্থানজনিত। গঙ্গা নদীর ক্ষয়ের শেষ সীমা বঙ্গোপসাগরের জলতল। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ রেগোলিথ। ওকে, এবার আমরা দেখব নদীর কার্য। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে একবার দেখে নাও। নাম্বার 1, পার্বত্য গতিতে নদীর প্রধান কার্য হলো ক্ষয়সাধন। চুনাপাথর অঞ্চলে নদী দ্বারা হয় দ্রাবণ ক্ষয়। পাশাপাশি অনেকগুলি জলপ্রপাত একত্রে অবস্থান করলে তাকে বলে প্রাপত রেখা। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন অববাহিকা। নদীর জলের প্রবাহ পরিমাপের একক কিউসেক বা কিউমেক। নদীর ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ। ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় শিলাবতী নদীতে। সুন্দরবনের বৃহত্তম দ্বীপ সাগর দ্বীপ। ভারতের উচ্চতম জলপ্রপাত কুত্তিকল। ভারতের যে নদীতে পক্ষীপাত বদ্বীপ দেখা যায় সেটা হলো কৃষ্ণ নদী। সুন্দরবনের যে দ্বীপ বিষ্ণু স্নানের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয় সেটি হলো নিউমুর দ্বীপ। অশুক্রাকৃতি হ্রদ দেখা যায় নিম্নগতিতে। আঁকাবাঁকা নদীর গতিপথকে বলে মিয়েন্ডার। বুদবুদ দ্বারা শিলার পাত্রে সৃষ্ট হওয়া ছোট গর্ত ক্যাভিটেশন। সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণা করে 1987 খ্রিস্টাব্দে। নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয় বিন্দুবার। সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার কারণ সমুদ্র জলতলের বৃদ্ধি। নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। লম্ফদান প্রক্রিয়া হলো নদীর বহন প্রক্রিয়া। পলল শব্দ গঠিত হয় পর্বতের পাদদেশে। নিকবিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত। ক্ষয়কার্যের যে প্রক্রিয়ায় ভূমিরূপ গঠিত হয় তাকে বলে অবকাশ্য ক্ষয়। পার্বত্য প্রবাহে নদীর নিম্নক্ষয় ঘটে অবকাশ্য প্রক্রিয়ায়। ওকে, এবারে আমরা দেখে নেব হিমবাহের কার্য থেকে। হিমবাহ উপত্যকার আকৃতি হলো ইউ আকৃতি। হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে কেম। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকা হলো ফিয়র্ড। হিমবাহের ক্ষয়ের ফলে হিমবাহ উপত্যকায় সৃষ্ট অসমান ধাপকে বলে হিমশিরি। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চভূমি চূড়াকে বলে নুনাটাক্স। বাস্কেট অফ এগ ট্রোপোগ্রাফি বলে ড্রামলিনকে। দুটি কড়ির মধ্যবর্তী বা পৃথককারী শৈলশিলাকে বলে অ্যারেট। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল হলো ক্রাভেসার। আঁকাপাকা শৈলশিলার মতো ভূমিরূপ এসকার। একটি পিরামিড চূড়া হলো ম্যাটানহড। কেটালগুলির মাঝের উঁচু স্থান হলো নব। হিমবাহ জিহ্বার মতো এগিয়ে গেলে তাকে বলে স্নাউট। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগ হলো লোব। সিয়াচেন হিমবাহ অবস্থিত কারাকোরামে। রসে মুতানের সৃষ্টি হয় উৎপাদন প্রক্রিয়া। ফিনল্যান্ডের পুনখারায় হলো স্কার। ঝোলান্ড উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত গঠিত হয়। ওকে, এবারে আমরা দেখব বায়ুর কার্য। চলমান বালিয়ারকে বলা হয় প্রিয়ান। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি গোবি। মরু ও মরুপেরা অঞ্চলে নিম্নভূমিতে লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া। মরা এলাকায় ইনসেলবার্গ অপেক্ষা ছোট অবশিষ্ট পাহাড় হলো বনহাট। পৃথিবীর বৃহত্তম বায়ুর অপসারণে সৃষ্ট গর্ত কাতারা। গ্রেট গ্রিন ওয়াল তৈরি হয়েছে সাহারা মরুভূমি। মাশরুম রক নামে পরিচিত গৌড়। পেডিমেন্টের উপর ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় হলো ইনসেলবার্গ।
বায়ুর সঞ্চয়ে সৃষ্ট সমভূমি লোয়ের সমভূমিতে। ভারতের লবণাক্ত হ্রদকে বলে ধান্দ। ইয়ারদাং মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতি হলে তাকে বলা হয় নিডিলস। মরু সম্প্রসারণের প্রধান কারণ গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি ও বিশ্বব্যাপী উন্নয়ন। মরুভূমিতে আয়তন বৃদ্ধি পাওয়াকে বলা হয় মরুকরণ। দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অঞ্চল হলো করিডর। দুটি শিববালিয়ারির মধ্যবর্তী করিডর হলো গাছি। বায়ুর গতিপথে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি হলো বারখান। CAZRI এটা সদর দপ্তর যোধপুরে। মৃত উপত্যকা নামে খ্যাত মুজেক মরুভূমি। ভারতের প্লেয়ার হ্রদ হলো রাজস্থানের সম্বল হ্রদ। পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি বুবালখালি। মরুস্থায়ী কথার অর্থ মৃতের দেশ। অতিরিক্ত লবণাক্ত প্লেয়াকে বলে ম্যালিনা। লুয়েস দেখা যায় চীনের হুয়াংহো নদীতে। মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তি বায়ু। গৌর গঠিত হয় বায়ুর অবকাশের দ্বারা। পেরিমেট নামকরণ দেন GK গিলবার্ট। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা প্লেয়া। মস্তক বালিয়ারি, সামনে সৃষ্ট বালিয়ারি, অগ্রবর্তী বালিয়ারি। মরুদ্যান সৃষ্ট হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে। সো আজকে ছিল মূলত এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নগুলো আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।